হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলের সাথে আমি আজকে একটা ভিডিও শেয়ার করছি। সেই ভিডিওটার নাম হলো কার্ডবোর্ড। তো ভিডিওটার নাম কার্ডবোর্ড না, মানে কার্ডবোর্ড দিয়ে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করবো একটা ডাস্টবিন তৈরি করবো। তো কার্ডবোর্ড মানে যে কার্টুনগুলো পাওয়া যায় না দোকানে, যে পেটিগুলো, সেই সমস্ত দিয়ে ডাস্টবিন তৈরি করব। যেগুলো ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি ডাস্টবিন তৈরি করবো, যেটা তোমরা বাড়িতেও তৈরি করে ব্যবহার করতে পারো, আবার কোনো স্কুলের হাতের কাজেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, হোমমেড। তো আমি এটা কী করেছি, কার্টুনটা নিয়ে এসেছি, যেটা একটা বিস্কুটের কার্টুন। তো এটা আনা হয়েছে, এটা এনে আমি দেখতে পাচ্ছ কাটিং করে নিয়েছি। কাটিং করে ভেতরটা আবার সেলো টেপ দিয়েছি, ব্ল্যাক টেপ দিয়ে মেরে নিয়েছি। আর এদিক দিয়ে মেখে আমি তো এখানে এখন আঠা দেবো, আঠা অবশ্যই লাগবে। তো এখানে যে চারটে দিক কার্টুনের থাকে, যে চারটে ঢাকনা, তো সেই ঢাকনা চারটের দিকে দুটো দিক কেটে নিয়ে আমি ভেতরের দিকেও দিয়ে দিয়েছি, দিয়ে সেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো আর্ট পেপার, দুটো আঠা নিয়েছি, 5 টাকা দিয়ে দুটো আঠা নিয়েছি। তোমাদের সমস্তটাই বলার চেষ্টা করছি, আমার এই ভিডিওটার মাধ্যমে ছোট্ট করে ভিডিও করলাম তোমাদের সুবিধা রাখতে। যদিও আমার এই একটা বেলা লেগে গেছিলো এই মেনলি এই ডাস্টবিনটা তৈরি করতে, যদিও একটা বেলা নিয়ে তো তোমাদের ভিডিও শেয়ার করা যায় না, তার জন্য আমি যতটা পেরেছি স্পিড বাড়িয়ে এদিক ওদিক করে, বাচ্চা আছে ঘরে, ওকে সামলে সমস্ত কিছু করে আমি এই ডাস্টবিনটা তৈরি করেছি। যদিও এটা আমার জন্য নয়, আমার যে ছাত্র আছে তো তার জন্য আমি অবশ্যই ডাস্টবিনটা তৈরি করেছি। তোমরা আমার বক শুনতে শুনতে তোমাদের এই ডাস্টবিনের ভিডিওটা দেখাও হয়ে যাবে। তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবে। এরকম টাইপের যদি ভিডিও দেখতে চাও আমাকে বলতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদের সকলের সাথে শেয়ার করব, যখন যেমন ভিডিও করতে পারি এই সমস্ত টাইপের। তো ব্যাপারটা হয়েছে, নিয়েছি হলো একটা কাঁচি, আর নিয়েছি কার্টুন, আর নিয়েছি এটাকে কি বলবো তোমাদের, সাদা কালারের আর্ট পেপার। তো আর্ট পেপারটাকে এবার সেট করে কাটিং করে নেব মানে মাপ দিয়ে কাটিং করতে হবে, কারণ কাটিং না করলে আমি জিনিসটা সেট করতে পারবো না। তো কাটিং করে এখানে আমি আঠা দিয়ে জিনিসটা সেট করে নেব। তারপরে কাগজ লাগবে, এটা তোমরা নর্মালি করেও করতে পারো, কিন্তু আমি যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য একটুখানি আলাদা আলাদা কাগজ দিয়ে জিনিসটা সেট করে নেওয়ার চেষ্টা করবো। একটু লিখে দেব স্কেচ পেনের সাহায্যে। তো এখন দেখো ছেলেমশাই আমার কোলে এসে ঢুকে বসেছে, এই কাজ করবো না ওকে নেব। ও কি বলবো, ও তো মানে হামলে পড়েছে, আর সারাদিন একটু ঘুমোলো না এই কাজকর্ম দেখার ঠেলায়, ও একটু ঘুমও হলো না। যখন একটু ঘুমোলো তার কিছুক্ষণের মধ্যে আবার উঠেই আমার পাশে এসে বসলো। মানে এই করতে করতে আমার দিনটা আজকে গেছে, আর আমি এদিকে কাজকর্মটা করছি, কারণ আমার যে ছাত্র, তো ওর আবার স্কুলে এটা জমা দিতে হবে। তো আমি কি করলাম, তো মানে চটজলদি ভিডিওটা করলাম, মানে ক্যামেরাটা রেখে দিলাম, ফোন ক্যামেরা, আর এদিকে আমি কাজকর্ম করছি। দেখতেই পাচ্ছ একদিকটা কমপ্লিট হয়ে গেছে, আর একদিকটা কমপ্লিট করতে হবে। কমপ্লিটটা কী করবো, এখন আঠা দিয়ে সেট করে মেরে নেব পুরো আর্ট পেপারটা মেরে। এখানে কিন্তু অন্য কালারও তোমরা যদি বানাতে চাও নিতে পারো, তো আমি সাদা কালারই নিয়েছি, অন্য কোনো কালার নিইনি। তো একদিকটা কমপ্লিট হয়ে গেছে, আর একদিকটা কাটিং করে নিয়েছি। এবার আঠার সাহায্যে মেরে নেব। আর সেলো টেপটা আমার লেগেছিলো ভেতরের দিকে, যে ঢাকনাগুলো থাকে চারদিকে, তো সেই ঢাকনাগুলো আমি আটকে দিয়েছি, ভালোভাবে এঁটে দিয়েছি। আর এদিকে কাটিং করে এটাকে আমি আঠার সাহায্যে, কাঁচির সাহায্যে ঠিকঠাক করে সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ঠিকঠাকভাবেই। আঠাটা একটু দেখে শুনে সেট করে দেওয়াটাই বেটার হবে। দেখা যায় অনেক জায়গায় এবড়ো খেবড়ো হয়ে যায়, সেই জায়গাগুলো একটু বুঝে শুনে দিতে হবে। এখানে অন্য কালারিং পেপারও তোমরা কিন্তু ইউজ করতে পারো, বারবার বলে দিচ্ছি। আমার এরকম সাদা কালারের কথা ফট করে মনে আসলো, তাই আমি সাদা কালার দিয়ে করেছি, নাহলে অন্য কিছু কালার দিয়েও করতাম। তা আমি কালার কাগজ নিয়েছি, কালার কাগজগুলো রাউন্ড করে গোল গোল করে কেটে নিয়ে ওর মধ্যে রিসাইকেল বিনে এরকম একটা সিম্বল কাটিং করে কেটে আমি সেট করে নেব। আর ওখান থেকে আমি কিছু লিখে দেবো, ডাস্টবিন যে এটা, সেটা তো লিখবো। তা আমার এই দেখো কয়েকটা ছবি তুলেছি, সেটাও শেয়ার করলাম তোমাদের সকলের সাথে। আর পেন্সিল আর কাঁচি এই সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, এই সিম্বলগুলো এঁকে নিচ্ছি তীর চিহ্ন করে ওই কালারিং কাগজগুলোকে গোল গোল করে কেটে তার মধ্যে আঠা দিয়ে মেরে নেবো। এই যে রিসাইকেল বিনের মতন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সেট করে নিয়েছি। এইবার এই জিনিসগুলোকে আঠার সাহায্যে মানে ভালো করে সেট করে নেবো, সেট করে নিয়ে শুকিয়ে নেবো। শুকিয়ে তারপর ডাস্টবিনের চারটে পিঠ হয়, সেই চারটে পিঠে 2 পিঠে দেবো লাল কালার, আর 1 পিঠে হলুদ কালার, 1 পিঠে সবুজ কালার। দেওয়ার পরে সেট হয়ে যাবে। তারপরে একটা কাগজের সাহায্যে, কালো কাগজ বা কোনো একটা কাগজের সাহায্যে লিখে দেব ড্রাই
এইরকম কিছু একটা লিখে দেবো। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি লিখে দিচ্ছি বা কিছু। আর কয়েকটা দেখো এই ছবিগুলো দেখতে বেশ ভালো হয়েছে, ওই জন্য আমি কয়েকটা ছবি তুলে নিয়ে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু বাড়ির জন্য ইউজ করা যাবে বা স্কুলে কোনো হোমওয়ার্ক হাতের কাজ দিলেও ব্যবহার করতে পারবে। তো হলুদ কালারের মধ্যে আমি স্কেচ পেন দিয়ে লিখে দিয়েছি ড্রাই ওয়েস্ট, মানে ড্রাই কোনো খাবার বা কাগজ টাগজ এর মধ্যে কিন্তু ফেলা যাবে, কোনো প্লাস্টিক জাতীয় মানে জলও খাবার টাবার খেয়ে কিন্তু এর মধ্যে ফেলা যাবে না। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে। এরকম ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশন প্লিজ ক্লিক করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।